হ্যালো গাইস, আজ আমরা যেতে চলেছি প্রিন্সেপ ঘাটে। আপনাদের তরফ থেকে কমেন্ট এসেছিল প্রিন্সেপ ঘাটের একটি ভিডিও বানানোর জন্য। তো এই সেই ধর্মতলার ভিউ। আমরা এখান থেকে হয়ে প্রিন্সেপ ঘাট যাব। আমরা উঠে পড়লাম বাসে এবং আমরা নেমে গেলাম বাবুঘাটের ঘাটের সামনে। আর আপনারা যারা আসতে চাইছেন কিভাবে আসবেন আমি সেটাও বলে দেবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আপনারা যারা হাওড়ার দিক থেকে আসতে চাইছেন তারা হাওড়া থেকে বাবুঘাটের বাস ধরলেই চলে আসতে পারবেন। বাবুঘাটে নেমেই কিছুটা হাঁটা পথ, সামনে প্রিন্সেপ ঘাট। আর যারা দমদম থেকে কিংবা বারাসাত থেকে আসতে চাইছেন তারা মাঝেরহাট ট্রেন ধরে প্রিন্সেপ ঘাট স্টেশন আছে, এখানে এসে নেমে যেতে পারেন ডাইরেক্ট প্রিন্সেপ ঘাটে। আর যারা মেট্রোয় করে আসতে চাইছেন তারা সরাসরি স্প্ল্যানেড স্টপেজে নেমে যাবেন। নেমে যাওয়ার পর ওখান থেকে বাসও ধরে বাবুঘাটেও চলে যেতে পারেন, কিংবা আপনাদের হাঁটা পথ কিছুটা হেঁটেও চলে যেতে পারবেন। তারই সাথে দেখতে থাকুন সেই বাবুঘাটের সন্ধ্যার সুন্দর চিত্র। এখান থেকে দেখা যাচ্ছে সেই হাওড়ার ব্রিজ, যেটা রাতের বেলা খুবই অসাধারণ লাগছে। চলুন তার সাথে আমরা দেখতে থাকি বাবুঘাটের সেই সুন্দর মুহূর্ত। তো প্রথমে আমরা এটাকে দেখে ভাবি একটা সাধারণ লঞ্চ, তারপরে আমরা ভালো করে দেখলাম যে এটা একটা রেস্টুরেন্ট, যেটা গঙ্গার ওপরে ভাসমান অবস্থায় থাকে। এটা সত্যি দেখতে খুবই অসাধারণ, চাইলে আপনারাও আসতে পারেন এই রেস্টুরেন্টে। সো গাইস, আমরা প্রিন্সেপ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখলাম গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। সেইখানে প্রচুর দর্শকের ভিড়, তাই আমরাও কিছুটা সময় ওইখানে কাটিয়ে নিলাম। গাইস, আপনাদের কাছে গঙ্গা আরতির সে সুন্দর মুহূর্তটা তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। গাইস, আপনারাও এখান থেকে প্রদীপ নিয়ে গঙ্গা মাকে আরতি করতে পারবেন। আর গঙ্গা আরতির সময় হলো প্রত্যহ সন্ধ্যা 6টায়। আর এখানে দেখলাম মা বোনেরা প্রদীপ নিয়ে গঙ্গা মাকে আরতি করছেন। আর এই হচ্ছে আমাদের সেই গঙ্গা মা। গঙ্গা আরতি শেষ করে আমরা এবার চলে গেলাম প্রিন্সেপ ঘাটের দিকে, এবং যেতে যেতে রাস্তায় দেখে নিলাম গঙ্গেশ্বর বাবার মন্দির। তাদের সাথে আমরা গঙ্গেশ্বর বাবাকেও দর্শন করে নিলাম। আর এই প্রভু রাম সীতার মূর্তিটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এইখানে যেতে যেতে রাস্তার দুই দিকে এই সুন্দর সুন্দর দেবদেবীর মূর্তি আপনারা দেখতে পাবেন, যেগুলো খুবই সুন্দর। অবশেষে আমরা চলে এলাম প্রিন্সেপ ঘাট চত্বরে। আর এইখানে ছোট্ট ছোট্ট নানা রকম গাছ দিয়ে পার্কের মতো করে সাজানো আছে। আর এরই মাঝে আপনারা দেখতে পাবেন ছোট্ট ছোট্ট এরকম ওয়াটারফল। আপনারাও এখানে রাস্তার দুই পাশে ও দুই দিকে দেখতে পাবেন এইরকম অসংখ্য ছোট্ট ছোট্ট স্টল ও রেস্টুরেন্ট, যেখানে খাবারের কোয়ালিটি খুবই দুর্দান্ত ও উন্নত মানের। চাইলে আপনারাও এখানে খেয়ে নিতে পারেন। আর এই হলো সে বাঁধানো প্রিন্সেপ ঘাট। এরই পাশে দেখতে পাচ্ছেন যে নৌকাগুলি আছে, চাইলে আপনিও এখানে চড়তে পারেন। তার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 400 টাকা আধা ঘন্টার জন্য। আর এই হলো সেই বিদ্যাসাগর সেতু, যাকে আমরা সবাই দ্বিতীয় হুগলি সেতু নামে জানি। আর এই প্রিন্সেপ ঘাটে মানুষের মূলত আসার কারণ হলো এখানে প্রি ওয়েডিং শ্যুট আর ফটোগ্রাফি খুবই ভালো পরিমাণে হয়। এখান থেকে আমরা চলে যাব রেল লাইন ক্রস করে ব্যালেডিয়ান পোর্চের দিকে। আর এই হচ্ছে সেই ব্যালেডিয়ান পোর্চ, যেটা 1843-তে তৈরি হয়েছিল ইন দ্য মেমোরি অফ জেমস প্রিন্সেপ। সেই থেকে এর নাম প্রিন্সেপ ঘাট। সো ওকে গাইস, টাটা। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।